আঙ্কেল আপনারা ফিনল্যান্ডে স্বাগতম। প্লাস আপনি সাথে করে আপনার মন্ত্রীগুলারও নিয়ে আইসেন, প্লাস মন্ত্রীদের যে সমস্ত স্ক্রিপ্ট রাইটার আছে তাদেরও নিয়ে আইসেন। তো নিয়ে আইসা এখানে একটা কোর্স করে যান। তো ভিডিওটা দেখানোর পরে আমি বলতেছি কি কোর্স করতে হবে। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। বাংলাদেশে যেমন প্লে গ্রুপ নার্সারি আছে না, ফিনল্যান্ডে এটারে বলা হয় পাইবাকুতি, মানে হচ্ছে ডে কেয়ার সেন্টার। তো এখানে হচ্ছে 3 থেকে 6-7 বছরের বাচ্চা যারা আছে তাদেরকে এআই শেখানো হয়, যে কোনটা এআই ছবি কোনটা এআই ছবি না, মানে এআই ওয়ার্ল্ড সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। তো আপনারা যেহেতু কেউ কিছুই শিখেন নাই গত 17 বছর যাবত, তো আমার মনে হয় যে আপনাদের এখানে আইসা এই বাচ্চাদের সাথে একটা ক্লাস করে যাওয়া উচিত, 3 থেকে 6 বছর বা 7 বছরের বাচ্চাদের সাথে। তাতে আপনাদেরও কিছুটা নলেজ হইলো, বাংলাদেশেরও কিছুটা উপকার হইলো। কারণ আপনারা তো বেসিক্যালি বলতে গেলে বকলম ম্যাক্সিমামই। তো একটা ক্লাস করে যান, আর লজ্জার কিছু নাই আঙ্কেল, শেখার কোনো বয়স নাই। হইতে পারে তারা 3 থেকে 6 বছর, আপনার বয়স 60 বছর, এটা ব্যাপার না। কিন্তু আঙ্কেল শেখার কোনো বয়স নাই, শিখা যান, তাও যদি দেশের কোনো লাভ হয়। ঠিক আছে, যা কি সুন্দর একটা বক্তব্য দিয়ে দিলেন, একটা এআই ছবি দেখা যে এরা নাকি মদের দাম বাড়ানোতে ইউএসএ। এটা তো আঙ্কেল এআই, এটা তো কমন সেন্সের বিষয়। এআই হতো না ব্যাপারটা কমন সেন্সের। যে একটা রাজনৈতিক দল আগে এই ব্যাপারটা দিছে কিনা এটা আগে চেক করা উচিত ছিল। সেই চেক না করে আপনারা মনে হয় ন্যাশনালিস্ট তৌফিকের একটা ফটোকার্ড দেখছেন, দেখা যে একয়া দিয়েছেন যে হ্যাঁ এরা মদ গাজার জন্য আন্দোলন করছে। ছবিটা আমি দেয়া দিতেছি যে অ্যাকচুয়াল ফুটেজটা কি, যেটা এআই বানাইয়া আপনার নেতাকর্মীরা চালাইছে, আপনিও সেগুলোকে তাল দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রীরা। কিচ্ছু বলার নাই আঙ্কেল। আপনাদের উচিত এই 3 থেকে 6 বছরের বাচ্চাদের সাথে এসে কিছু ক্লাস করে যাওয়া, তাতে যদি দেশের কোনো লাভ হয়।